কারণ কি বলুন তো, কি কারণ ছিল? আমরা দীর্ঘদিন দেখলাম 16 বছর ধরে কোরআনের মাহফিল হয়ে একটি মহলের মানুষের কলেজে হতো, ঠিক না ঠিক? গাত্রদাহ হতো, চুলকানি শুরু হতো, বাধা প্রতিবন্ধকতা শুরু হতো, শেষ পর্যন্ত 44 ধারা জারি হতো। কথা বলেন ঠিক না ঠিক? কারণটা কি? আবু জাহেল বুঝেছিল, এরাও তাই বুঝেছিল। আবু জাহেল বুঝেছিল কোরআন যদি মানুষ সঠিকভাবে শুনতে পারে, বুঝতে পারে, এদেরকে ঠেকানো যাবে না, আমাদের বাপদাদার ধর্ম থাকবে না, শিখ বিদতের কারবার থাকবে না, মুহাম্মদের কর্মী হয়ে যাবে। ঠিক না ঠিক? এরাও বুঝেছিল এই কোরআন যদি সঠিকভাবে মানুষ বুঝতে পারে, এই আইন জারির জন্য মানুষ তৈরি হয়ে যায়, তাহলে আমাদের রাজপ্রাসাদ টিকবে না। কথা ঠিক না ঠিক? ওরাও বুঝছিল রাজপ্রাসাদ থাকবে না, এরাও বুঝছিল রাজপ্রাসাদ থাকবে না। তাই কোরআনের আহ্বান, কোরআনের বাণী বন্ধ করো, করে আওয়াজ বন্ধ করো, করে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাও। কথা কোন ঠিক না ঠিক? আবু জাহেল ঢুকাইতো, ধরে ধরে পিটিয়ে পিটিয়েছে, রিমান্ডে নিয়ে রক্তাক্ত করেছে। আমার বন্ধুরা, এখন সেই সময়ের কথা, এই সূরার সান্নিধ্য সম্পর্কে সময়ের প্রেক্ষাপট নিয়ে হাদিসের যে বর্ণনাগুলো আসছে, পরিষ্কার বর্ণনা আসছে। একটি বর্ণনা দেখেন, সহিহ বুখারী 3612 নম্বর হাদিস। আন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلنا شكرنا الى رسول الله صلى الله عليه وسلم هو متوسل البردة له في جل الكعبة قلنا ألا تستنصر لنا ألا تدعو الله لنا। হাদিসের স্পষ্ট বর্ণনা, আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় বিকেল বেলা একটু শুয়ে আছেন। নবীজি গায়ের চাদর খানা একটা বালিশ বানায়া, চাদরটা ভাঁজ করে বালিশ বানায়া কাবার ছায়ায় নবীজি তার উপর মাথা দিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে কিছু সাহাবী খাব্বাব বলেন, আমরা শাকাউ না জমাসিগা মানে আমরা কিছু যুবক সাহাবীরা নবীর কাছে অভিযোগ পেশ করলাম, শিকায়ত পেশ করলাম। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কঠিন যন্ত্রণায় আছি, কঠিন পরীক্ষা দিচ্ছি, আপনি কি আল্লাহ তাস্তানসিরুনা, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করতে পারবেন না? আল্লাহ নাদুল্লাহ লানা, আপনি কি, আমরা কি একটু আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি না? আপনি কি একটু প্রার্থনা করতে পারেন না আমাদের জন্য? এই যন্ত্রণা থেকে রেহাই পাই, এই গজব থেকে রেহাই পাই। কেন? খাব্বাব কি, খাব্বাব বলেন সেই সাহাবী যার মালিক কর্মকার ছিলেন আগুনে লোহা গরম করে, লোহা নরম হলে সেই লোহা দিয়ে অস্ত্র বনে, কর্মকার কামার। ওই মালিক লোহার রড আগুনের ভিতরে দিয়েছেন, গরম হয়ে লাল টুকটুকি হয়ে গেছে। খাব্বাবের পিঠে লোহার রডটা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ, পিঠের ভিতরে লোহার রড ঢুকাইছেন, রড ঢুকে গিয়ে রক্ত ঝরঝর করে পড়ে খাব্বাব বেহুশ হয়ে যায়। শুধু বলে, তুমি মুহাম্মাদের দল চলো, কালেমা চলো। খাব্বাব বলে, না না না, আমি আল্লাহর দ্বীনের পথে এসেছি, নবীর কালেমা ছাড়তে পারবো না। খাব্বাব বলে, এরপরে তাকে একদিন ওই মালিক লোহা যেখানে গরম করে হাফড়, আগুনের হাফড়, ওই আগুনের হাফড়ে আগুনের পরে ওকে চিৎ করে শোয়া বুকের পরে বড় একটা পাথর চাপা দিয়েছে। বুকের পরে পাথর আর পিঠের পরে হলো আগুন, পিঠের নিচে ওই আগুনে পুরা পিঠটা ঝলসে গেল, পিঠের চামড়াগুলো ঝলসে পড়ে গেল আগুনে, চর্বিগুলো গলে গলে আগুনে যাবে, রক্ত ঝরঝর করে চর্বি করে আগুন নিভে যায়। খাব্বাবের কণ্ঠে কালেমা বন্ধ হয় না। খাব্বাব তখন কালেমা পড়ে। আমার ভাইয়া, হযরত খাব্বাব আগুনে ঝলসে পিঠ, নবীকে দেখো, নবী দেখো আমার পিঠের ভিতরে কি গর্ত গর্ত হয়ে গেছে, নাকি হাড্ডির পরে কোনো মতো চামড়া গজাইছে। আমার ভাইয়া,
বন্ধুরা আমার, যদি আপনি তুলনা করেন সেই যুগের সাথে বর্তমানকালে, কত আল্লাহর গোলাম এই 16 বছর রিমান্ড নিয়ে কত কষ্ট দিয়েছে। আমি মাত্র কত মাসে জয়পুরহাটের মামলা থেকে খালাস পাইলাম, 10 বছর ভুগলাম, 2 মাস ছিলাম জেলে। আমার সঙ্গে যে ছেলেটি গ্রেপ্তার হয়েছিল তখন ছাত্র সংগঠনের দায়িত্বশীল ইমরান থানার ভিতরে নিয়ে ওসি সাহেব ওর হাতে কারেন্ট ছাড় দিচ্ছে, কারেন্ট ছাড় দিচ্ছে। যুবকটি চিৎকার করে আল্লাহু আকবার, বারবার কারেন্ট চাল দেয় আর তাকবীর বলতে থাকে ছেলেটি। ও আমার ভাইয়া, ওই আগুনের কারেন্ট চার্জ পার্থক্য কোথায়? আমার দেখা মিঠাপুকুরে হাফেজ আতাউর নামের ছেলেটি আজও বলতে পারি না তার কথা। ও যখন ছাড় পাইল, জামিন হলো, আমার বুকের ভিতরে মাথা রেখে বলে, হুজুর এমন কষ্ট পেলাম যা সইতে বড় কষ্ট হয়েছিল, কিন্তু আল্লাহ ইমানটা ভালো রেখেছিলেন। থানার ভিতরে নিয়ে রিমান্ড দেয় পুলিশ অফিসার। আমার নখগুলো ওই যে প্লাস্টিক কাঁচা নখ কাটতেছে আর বলতেছে, তুই যে শিবির বন্ধ রাখবি তোর কাঁচা নখ একটা একটা নখ কাটা হবে। আদার হবে হুজুর, কাঁচা নখ যখন প্লাস্টিক কাট দিয়েছে মনে হচ্ছে আমার বুকটা চিরে কলিজাটা চাকু দিয়ে কাটা হচ্ছে। একদিকে কাঁচা নখ কাটে, অপর দিকে কারেন্ট চার্জ দিচ্ছে। শুধু আমাকে বলা হলো একটা বার বলো তুমি ইসলামী দল ছেড়ে দেবে। বাংলাদেশের মাটির ঘটনা, এই জালিম শাহীর ঘটনা। আমার ভাইরা আমার একটা নখ নয়, একটা করে হাতে পায় 20 টাকা নখ কেটে কেটে দিবি, আমার হাত পাবো কেটে কেটে টুকটা টুকটা করে দিবি। তুমি হবে আদৌ ইসলামী আন্দোলন ছাত্র শিবির ত্যাগ করতে পারবে না। এই যুবকেরা অসংখ্য যুবক, লক্ষ যুবক রক্ত দিয়েছে, মুখোমুখি হয়েছে, তারপর পাতিলের কাছে মাথা নত করে না। ঠিক যাবে, ঠিক জয় বলে ঠিক না? আজকে এইসব কথাগুলো বললে বলতে তফসিল করবো, আবার এসব রাজনীতি করো না, গালিগালাজ করো কেন? হ্যাঁ, যা করিয়া গেছো তা যুগ যুগ ধরে বলা লাগবে। ঠিক নেবে, ঠিক? ফিরাউন যা করেছিল আল্লাহ কোরআনে বারবার কোট করেছে, কেন? ফিরাউনের কার্যক্রম কোরআনে বলা হয়েছে কেন? আল্লাহ তো না বলতে পারতেন নাকি? কথা বল না কেন? কোথায় ফেরা কত বছর পরে কোরআন নাযিল হয়েছে, এখানে ফিরাউনের কাহিনী আনার দরকার ছিল কি? আশ্চর্য হয়ে যায়। কিছু কিছু লোক সেদিন একদম বলছে, হুজুর প্রশ্ন করছে, আপনারা মঞ্চে হিসেবে শুধু গীবত করতেছেন, শুধু গীবত কারে হয়? বিগত সরকারের কথাগুলো বললে গীবত হয়ে যাচ্ছে নাকি? কোরআন সূরা নিসা দেখো, 6ষ্ঠ পারা প্রথম আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা। আল্লাহ পাক মন্দ কথা বলা পছন্দ করেন না, ইল্লা মান যুলিমা। কিন্তু যার উপর জুলুম করা হয়েছে সেই জুলুমের কথা বলবে, প্রতিবাদ করবে, এটা আল্লাহ ভালোবাসেন। কথা ঠিক নেবে, ঠিক? কত রক্ত নিয়েছ, কত মায়ের কোল খালি করেছ, হাজার হাজার 2009 সালে পিলখানায় 57 জন নামাজি ডানপন্থী সেনা অফিসারকে হত্যা করে রক্ত বয়ে দিয়েছ। ঠিক নেবে, ঠিক? হিফাজতের সেই শাপলা চত্বর সম্মেলনে গুলি আর গুলি বুলডোজার দিয়ে হাজার হাজার মায়ের কোল খালি করেছ। ঠিক কি? এখন এরপরে একের পর এক এদেশের বর্ষিয়ান ইসলামী আন্দোলন দায়িত্বশীলদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে হত্যা করেছ। তারপরে 19 সালে অধিবিরোধী আন্দোলনে অনেক রক্ত নিয়েছ। এর মাঝখানে অসংখ্য ক্লাস ফায়ারটি কলিজার টুকরো ছেলেগুলিকে হত্যা করেছ। 2024 সালে কি করেছ? এখন কি তোমাদের কলিজা একেবারে চোখের সামনে গুলো ভাসে না? চোখের সামনে ভাসে না? 4 বছরের বাচ্চা কি অন্যায় করেছে তার মাথায় গুলি লাগলো কেন? আমার সন্তানরা রাজপথে রক্ত দিতে হলো কেন?
কোটি কোটি সন্তান রাজপথের বুকের তাজা রক্ত দিয়ে গেল, রাজপথের নাম না কেন? জবাব দিতে হবে, ঐফাত দিতে হবে। একটা রক্ত মিঠা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাই বন্ধুরা, একটার পর একটা বর্ণনা অনেক, শেষ শুনতে পারবো না। কষ্ট পাচ্ছেন নাকি? অনেক কথা আছে, মনোযোগ দিয়ে শুনতে হবে, রাগ করলে হবে না। একটু দেখেন, পিছন ফিরে তাকান। যারা এখনো ওদের প্রতি দয়া মায়া ভালোবাসা মনের মাথায় বসে বসে সমালোচনা করেন, আমাদের কথাগুলো ভুল ধরে বেড়ান, তারা এখন তওবা করে ফিরে আসেন যে মুসলমানের বাচ্চা হয়। মুসলমানের রক্তের জন্ম হয়ে থাকে। বাতিলের গোলামি ছেড়ে দেন, স্বৈরাচারের গোলামি ছেড়ে দেন, খুনি হাসিনার গোলামি ছেড়ে দেন। মুসলমানের রক্তের জন্ম আছে কিনা জানতে চায়। কথা ঠিক না ঠিক? তুল্লিন বাদ আলিকে জানিন, যারা কোরআনের মঞ্চকে বন্ধ করতো, কোরআনের মাহফিল বদলে চলে জারি করতো, আলেমদেরকে ধরে ধরে জেলখানে ঢুকিয়েছেন। আমির হামজা কি অন্যায় করেছিল? সে নাকি পার্লামেন্টে হামলা করতে গেছে। মিথ্যা মামলা সাজানোর জায়গা পান না। এত বড় জঘন্য মিথ্যাচার, তাকে এইভাবে কষ্ট দিয়েছেন, এরপরে আপনার তাদের সাপোর্ট করেন, কথা বলা যাবে না। তার মানে কি আপনার কলিজা নাই, দিল কলিজা নাই? এদের দিল কলিজা নাই, ঠিক না ঠিক? লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদা। জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা কোন? আল্লাহ কয়, কেন তোদের জাহান্নাম, কেন তোরা জন্তু জানোয়ারের চেয়ে খারাপ? তোদের অন্তর আছে, অন্তর দিয়ে চিন্তা করে দেখছিস না। এই যে কাহিনীগুলো কইলাম, একটা মিছা জোরে খান। এই 24 সালের দৃশ্য দেখার পরেও বলবি মিথ্যা কথা? গোটা জাতির সামনে কেমনে বলবি মিথ্যা? তোদের অন্তর কি বলে? এই দৃশ্য কেমনে মেনে নেওয়া যায়? ভোট চুরি ডাকাতি করতে করতে, চুরি ডাকাতি লুটপাট করতে করতে দেশে রাখছিস কি আছে কি? এরপরে আল্লাহ আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে, চোখে দেখে নাই। চোখ দিয়ে কি দৃশ্য দেখো নাই? 71 সাল চোখে দেখা যায় না, 2024 সাল তো চোখে দেখা যায়। কথা বলেন, জোরে বলেন। এত খুন হত্যার হাজারি দেখার পর তোমার চোখ নাই, তোমার কান নাই, কান শুনতে পাও নাই, লক্ষ মায়ের কান্নাকে শুনতে পাও নাই, লক্ষ ভাইয়ের চোখের পানিকে দেখতে পাও নাই। ও আমার ভাইয়েরা, যারা তাদের দোষর ছিলেন সাপোর্টার, কর্মী, ভোটার, এখন সোজা হয়ে যান, ঠিক না ঠিক? আমি আমার বলছি, সোজা হয়ে যান, ইমানের কাছে ফিরে আসেন, কোরআনের কাছে ফিরে এলে সারা শরীরে বছর যা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, খুন, হত্যা, রাহাজানি, মিথ্যা মামলা, ডাকাতি, চুরি যা হয়েছে, সবগুলোর ভাগিদার হয়ে আপনাকে হাসরে উঠা রাখবে। কোরআন বলছে, গ্রাম এলাকার যে সকল ভাই এখন খুন 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 করে, কুটকুট কুটকুট করে, আমি তাদের উদ্দেশ্যে বলছি। সূরা আন-নিসা দেখুন 85 নম্বর আয়াত, ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। যারা ভালো কাজ করে তাদের সাপোর্ট করলে ভালো কাজের সব তোমার আমলনামায় জমা হবে, আর যারা খারাপ কাজ করেছে ওদের সাপোর্ট থাকলে ওদের সকল কুকর্ম, সকল পাপ তোমার আমলনামায় জমা হবে। জোরে বলেন। আপনি খুন করেননি, খুনি হয়ে হাসরে উঠবেন। আপনি মিথ্যা মামলা দেন, মিথ্যা মামলার বাদী হয়ে সাক্ষী হাসরে উঠবেন। আল্লামা সাইদি সাহেবকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, ঠিক না বেটি? আপনার বিশ্বাস হয় না? হাসরে মানে আমলনামা পাবেন। যদি ওই ডাইনি পুলিশ সাপোর্ট থাকে, ওদের পক্ষে থাকেন, হাসরের মাঠে আল্লামা সাইদির খুনি হয়ে উঠতে হবে, শহীদ নিজামীর খুনি হয়ে উঠতে হবে, ছাত্রজনের খুনি হয়ে উঠতে হবে, আবু সাইদের খুনি হয়ে উঠতে হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? কোরআন থেকে বলছি, আহ্বান করছে জন্য
ভুলে যান, ওদেরকে ভুলে যান, খুনি ডাইনি স্বৈরাচারকে ভুলে যান। আমার তো বলতে গেলে লজ্জা লাগে, লজ্জা, ইতিহাস করতে গেলে লজ্জা পায়। কি কর, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথা বলছি হাদিস বলতেছিলাম, নবীজি কাবার ছায়ায় শুয়ে আছেন, হাতে চাদরের পরে হাত রেখে। খেয়াল আছে না নাই? আমার পিঠখানে দেখুন, এরপরেও কি আপনি সাহায্য প্রার্থনা করবেন না? হযরত বিলাল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল, আমার তোরা গলায় শিকল, পায়ে শিকল দিয়ে রাজপথে ঠেলে ঠেলে বেড়ায়। গোটা জমিন দেখুন, আমার রক্ত ঝরে ঝরে বারো গলা ভিজে গেছে, আমার পিঠ ফেটে ফেটে ঠুসা পড়ে পড়ে পিঠ ফেটে ফেটে গেছে, রক্ত ঝরে ঝরে গেছে, পড়েছে, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। নবীজি, আমাদের কি কষ্ট নির্যাতনের সমাপনী আসবে না? আমরা কি মুক্তি পাবো না? অভিযোগ করে বলাবিজি, আমরা গোটা পরিবার মাসলুম বন্দিখানায় কি কষ্ট আমাদেরকে দিয়েছে। ওই আবু জেহেল আম্মারকে চার খুঁটিতে চার হাত পা বেঁধেছে, দুই খুঁটিতে দুই হাত, এই দুই খুঁটিতে দুই পা, উল্টো করে জোড়ায় রেখে লোহার রড দিয়ে হান্টার দিয়ে পিটিয়ে পিটিয়ে গোটা শরীর ফাটিয়ে দিয়েছে, গোটা শরীরটাকে ভেঙে চুরে দিয়েছে, রক্তাক্ত জমিন ভিজে লাল লাল হয়ে গেছে। আম্মার ইবনে ইয়াসির মা সুমাইয়ার কলিজার টুকরার সন্তান বেহুশ হয়ে পড়ে আছে। আবু জেহেল সুমাইয়াকে ডেকে নিয়েছে, সুমাইয়া, দেখো তো তোমার ছেলেকে মুহাম্মাদের দল থেকে ফেরায় আনো। কি বাবা? হ্যাঁ, বন্ধ করে দেবো? তোরা ইয়াং বয় উঠে তো বন্ধ করে দিচ্ছ। এবার আমার কাছে আইতে তোরা গেলে আমার আলোচনা হয়ে যাচ্ছে। আসলে যতটুকু বৃষ্টি, এরকম বৃষ্টি তো মাঝে মাঝে হয় না। বাবারা এরকম বৃষ্টি মাথায় চাষ কাজ করে না, খালাবিলি করে না ভাই। আচ্ছা, এখন যদি কিয়ামত হয় তো কোন দিন দেবো, কোন দিনে দেবো? কত কদিন দেখি নেতারা কর্মী ভিড়ি পাঠায়, কর্মীরা নেতা ভিড়ি পাঠায় দেখি, এতো দেখি কতক্ষণ, ঠিক না বেশি? বন্ধুরা আমার, বিশ্বনবী তার আদর্শের সেনাপতিরা কখনো পালায় নাই, পালাইছে, কিন্তু ওরা বলছিল আমরা পালাবো না, সাহেব পালাবো না, এরাই তো পালাইছে, ঠিক না বেশি? ওরা চোখে দেখে না, কারা পালায় না। হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে শহীদ মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা মুজাহিদ কবির কাছে মানি না, কারণ আমরা হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, ওরা পালায় নাই, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পালায় নাই, তোরা পালিয়েছিস কুত্তা বিড়ালের মতো, ঠিক না বে? ঠিক পালায় না, চোর সুটটা ডাকাতির দল আবার পালায় না। হ্যাঁ, চট করি আসবা, আইসো আয়না ঘর আছে, কতক্ষণ চট করি আয়না ঘরে ঢুকে দেখি, কোনো টেনশন করা লাগবে না। রাগ করছেন? কত আছে নাকি? বীর মুজাহিদের রব সামান্য শিশিরে ভিজবে না, সামান্য শিশিরে কষ্ট পাওয়ার কিছু নেই। আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা ঘুমে যদি চলে যাই তাহলে ভুল হবে। ওরা কিন্তু থেমে থাকে না, থেমে থাকে নাকি? থেমে থাকে না, না বন্ধুরা আমার, ওরা ঠিকই আবার কিন্তু চক্রান্ত মেতে উঠেছে। সেই চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিতে হবে, বেলালের মতো আম্মারের মতো গর্জে উঠতে হবে। মার খেয়েছে, রক্ত হয়েছে, মাথা ধরে নাই, ঠিক না বেশি? আম্মার শুধু হবে যে রাসূলুল্লাহ আমাকে মেরেছে, আমার মা এসে আমার কাছে হাজির। ওরা ডেকে এনেছে ছেলেকে ফেরা মুহাম্মাদের দল থেকে। মা কি করেছিল? মা সুমাইয়া, ও মায়েরা বোনেরা যারা চারিপাশে আছেন, সুমাইয়ার কথাটা শুনে নেন। এমনি এমনি নয়, সুমাইয়া বললেন রে নবীর দলের কর্মী আমার ছেলে, ওই আবু জেহেল রে, আমার সন্তান দল ত্যাগ করবে না, আমার সন্তান মধ্যে মুজাহিদ হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে যখন হযরত আম্মার প্রদীপ নবীজি আমার মাকে ওরা ধরল, সুমাইয়াকে ধরে হত্যা করলো।
রক্তে রঞ্জিত করলো মক্কার মাটি পাথরগুলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না, ফরিয়াদ করবেন না? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, ইন্নাকুম লাতাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করতেছো, টেনশনের কোনো কারণ নেই, এটা ঈমানের পরীক্ষা। শুনে নাও, অতীত যুগের কাহিনী শুনে নাও। এমন দিন গেছে অতীত যুগে ইমানদারদেরকে তারা আগুনে করতে পেরে পুড়িয়ে মেরেছে, কিন্তু ইমানদাররা ইমান ত্যাগ করে নাই। অতীত যুগে লোহার চিহ্ন দিয়া হাদীদ, লোহার চিহ্ন দিয়া সমস্ত শরীর থেকে চামড়া বস্তুগুলা গা থেকে হাড্ডি থেকে লোহার চিহ্ন দিয়ে আশ্রে আশ্রে ফেলেছে, পুরো হাড্ডির ফ্রেম বানায় রাখছে জীবন্ত মানুষের শরীর থেকে। শোনে ও সাহাবীরা, তারপর তারা ঈমান ত্যাগ করে নাই। মাটির গর্ত করে এই বুকটুই মাটি দিয়ে পুঁতি মাথায় করার দিয়ে মাথায় কড়াই মাথায় করার দিয়ে দুই খণ্ড করে ফেলেছে। তারপর তারা ঈমান ছাড়া দিন ছাড়ে নাই। ও আমার সাহাবীরা, মনে রাখো অতীত যুগের কাহিনীগুলো মনে রাখো। দিন ঈমান ছাড়ে নাই, তোমরা ধৈর্য ধরো, ঈমানের পরীক্ষা দিতে পারলে উচিরই আল্লাহ সাহায্য করবে। সানা থেকে হাজরা মাউত পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়বে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, যেইভাবে আল্লাহ ছাড়া কারো ভয় কারো হৃদয়ে থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন এই কথাগুলো বললেন, জিবরিল আমিন হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক বলেছেন, শুনেন, আলিফ লাম মিম حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করেছে ঈমানের রিসিভ বললে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা কি হবে না? আল্লাহ জিজ্ঞেস করে, পরীক্ষা হবে না? অবশ্যই। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আমি অতীত যুগে সব ইমানদারকে পরীক্ষা নিয়েছি। সেই পরীক্ষা কি? নবীদেরকে তারা কলব দিয়ে চিল হত্যা করেছে, আগুনে পুড়িয়ে একজন বিশাল ইমানদারকে পুড়িয়ে মেরেছে। সূরা বুরুজ দেখেন, কুতিলা আসহাবুল হুদুদ, ওই সূরা তাফসীরে চলে যে দেখেন কিভাবে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ইতিহাস কি বলে? তারা ইমানের পরীক্ষা দিয়েছে। ঠিক না ঠিক? সেই দেশের জালেম রাজা তার রাস্তায় একটা তরুণ যুবক ছেলেকে জাদু শিক্ষা দিত। ওই যুবক ছেলে রাস্তায় আসার পথে এক দরবেশের সাক্ষাৎ পায়, খ্রিস্টান দরবেশ, তখন খ্রিস্টান ধর্মই ছিল, ইসলাম ধর্ম ছিল। তার কাছে দিন শিখত, দুই দিকে শিক্ষা করেছে, একটু উন্নত পর্যায়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ, সারা দেশের নাম সুনাম ছড়িয়েছে। অন্ধের চোখে হাত বল, চোখ ভালো হয়ে যায়, কুষ্ঠরোগীর গায়ে হাত বল, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। ওই রাজা নিজেকে রব দাবি করত, বলতো আনা রব। ফিরআউনের মতো আনা রব হুকুমুল আলা বলতো, রব আমার কথায় রাজ্য জোরে, রাষ্ট্র জোরে, আইন দাতা আমি, বিধান দাতা, হুকুম দাতা সব পালন করতাম আমি। ওই রাজদরবারে একটা মন্ত্রী চোখ নষ্ট হয়ে যায়, ওই বালকের কাছে যায়। বালক বলে, আমি চোখ ভালো করতে পারি না। মন্ত্রী বলি, এক বস্তা টাকা পয়সা থাকবো না, ভালো করে রাখবেন না, আমার ক্ষমতা নাই, আমার পাওয়ার নাই, আমার আল্লাহ রব, তোমার আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে? কেমন কথা? তাহলে কি করি? বালক বলে, তুমি যদি আল্লাহকে রব বানো, আল্লাহকে ইলাহ মানো, রব বানো, আমি দোয়া করতে পারি, ভালো হয়ে যেতে পারে। মন্ত্রী চিন্তা করলো, কোটি কোটি টাকা গেল, সব ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, ওর কথা শুনি, কালেমা পড়ি, রব মানিয়ে দিতে হয় কিনা। রব বললো আল্লাহকে, কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালেমা পড়লো, আল্লাহকে রব স্বীকার করলো। বালক চোখে হাত বলে, আল্লাহ তোমার এই মন্ত্রী, রাষ্ট্রের মন্ত্রীরা করেছে, চোখটা ভালো করে দাও। ভালো করার মালিককে ওই যে মালিক, ভালো করার মালিক আল্লাহ। মূর্তির ভিতরে চোখ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। রাত দরবারে ফিরে গেল, রাজা কয়, চোখ কেমনে ভালো হলো? কয়, আমার রব আল্লাহ আমাকে চোখ ভালো করে দিয়েছে। রাজা আগুনের মতো গরম হয়েছে, টক টক করে ফুটে, কি আমার রূপিয়ার ছাড়া কারো রব আছে নাকি? এমন
মা নির্যাতন রিমান্ডে নিয়ে শুরু হলো। রিমান্ডে যন্ত্রণা সব কারণে এক পর্যায়ে বলে ফেললো, কার কাছ থেকে শিখছে এটা, কে শিখেছে, কে তোমার গুরু? তোমার রাজ দরবারে যে যুবক, তার দিয়ে শুরু। ধরল সেই যুবক কি, হে যুবক, তাহলে তুমি এই শিক্ষা কোথায় পেয়েছ? যুবক বলল, আপনার দরবেশ আমি শিক্ষা দিয়েছে, সেই আল্লাহ গোলাম দরবেশ পীর কামেল, তাকে ধরে আনা হোক। দরবেশকে ধরে আনা হোক। সংক্ষেপে বলি, সূরা বুরুজের তাফসীরে গেলে পাবেন এই ঘটনা। ইমানদারের পরীক্ষা কেমন বলে, দরবেশকে আনা হলো, সামনে এলে বলো, দরবেশ তোমার সাথে কোনো কথাই, মাথার পরে কারাত ধরো, কারাত দিয়ে চিনি 2 খণ্ড করা হবে, হয় রাজাকে রব মানবে, নইলে করাতে চিনি 2 খণ্ড করা হবে। কারাত দিয়ে চিনি 2 খণ্ড করা হবে। দরবেশ বলে, কোনো চিন্তা নেই রাজা। ওই তরবারি ওই কারাতের দিকে তাকাইলো, কারাতের যে দাঁতগুলো ছিল ওই দাঁতগুলোর দিকে তাকাইয়া অল্পটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার। আরে দরবেশ বলছে, রাজা রে, কোনো চিন্তার কারণ নাই, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আল্লাহু আকবার। কারাত মাথা চিপতে চায়, দরবেশ হাসে। রাজা বলে, থামো। ও হাসে কেন? হাসলো কেন? দরবেশ কয়, রাজা, তুমি যে তোর উপর করাত খাটাইছো, আসলে তোমার কাছে ওটা মৃত্যুর ফাঁদ, আর আমি দেখছি ওটা আমার জান্নাত। সুবহানাল্লাহ। কি দেখছি? জান্নাত। হাদিস আছে তো, বুখারী 355 পৃষ্ঠায় ইমাম বুখারী একটা বাব রচনা করেছেন, বাবু আল জান্নাতু তাহতা বারিকাতি সিয়ুফ। অধ্যায়টা হচ্ছে বাবু আল জান্নাতু তাহতা বারিকাতি সিয়ুফ। জান্নাত হচ্ছে ওই তরবারির করাতে চিকচিক করে দাঁতের নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না ভাই? কি মাইন্ড করলেন নাকি ভাই? ওর নিচে জান্নাত। আল্লাহু আকবার। অন্য ওখানে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আবি আওফা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়ালামু আন্নাল জান্নাতা তাহতা সিরানিস সিয়ুফ। শোনো, ওই তরবারির ছায়ার নিচে জান্নাত। আল্লাহু আকবার। নবীর হাদিস কি বলেন বন্ধুরা আমার? আজকে পৃথিবী, আমি শুরুতে যে হাদিসটা পড়ছি, বিশ্বনবী বলেছেন এমন যুগ আসবে, আলা ইন্না ইয়াকসুনাকু, আমি উমরার সিদ্ধান্ত নিয়ে বলবে, আন্নাল কিতাব সুলতান খান, কোরআন আলাদা, রাজত্ব রাজনীতি আলাদা। সেই সময় যারা কোরআনের সঙ্গে থাকবে, আল্লাহর আনুগত্য করবে, তাদেরকে হত্যা করা হবে, আর যারা কোরআন ছেড়ে ওদের কোরআনি করবে, তাদেরকে কেবল তারা পথভ্রষ্ট করবে। ওদের কথা শুনলে ঈমান হারাবে, না শুনলে প্রাণ হারাবে। হয় ঈমান যাবে, নইলে প্রাণ যাবে। হয় ঈমান জবাই হবে, নইলে তোমার প্রাণ জবাই হবে। কথা ঠিক নেবে ঠিক? জোরে বলেন। বহুত প্রস্তাবনা ছিল, শহীদ নিজামী ভাইয়ের কাছে অনেক প্রস্তাবনা ছিল, আল্লামা সাঈদীর কাছে বহুত প্রস্তাবনা ছিল, কত কিছু দেওয়া হয়, নানান প্রলোভন দেখানো হয়েছিল, তারা মাথা ব্যথা করে নাই। ঠিক নেবে ঠিক? ফাঁসির মঞ্চে গিয়ে হাসছেন, ফাঁসির রশি থেকে হেসেছেন, জাল্লাদ অবাক হয়ে গেছে, হাসে গেল। জাল্লাদ রশি না, ওর ভিতরে আমার জান্নাতে ডাকতেছে, ওই ভিতর থেকে বলতেছে কিলা দুখুলিল জান্নাহ। সূরা ইয়াসিনের আয়াত, হাবিবুল আচ্চারকে যখন মারা হয়, মাথা ফেলে 4 খণ্ড করা হয়, ফেরেশতাকে বলল কিলা দুখুলিল জান্নাহ। ফেরেশতা নাজিল হয়। ঠিক না ঠিক? ফেরেশতা নাজিল হয়। কি কর? কোরআন বলেছে কত দলিল নেবে, ঈমানের পরীক্ষা এখানেই। সূরা হামিম সিজদাল্লাহ বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহকে রব মানে, তারপরে ইস্তেগফার থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাতানাজ্জালু ফেলে বোঝারে, আলে বলবো বসা, তাতানাজ্জালু ফেলে বোঝারে মানে কি? ফেলে বোঝারে প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, মানে বর্তমান থেকে ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ফেরেশতারা ফাইল, তাতানাজ্জালু ফেল, ফেরেশতা নাজিল হবে ওই ঈমানদারের কাছে। ঈমানের পর অবিচল থাকে, মার খায়, রিমান্ডে যায়, জেল খাটে, রক্ত দেয়, জীবন দেয়,
ফেরেশতা তার কাছে নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়, হচ্ছে, হবে। কোরআন বলেছে ফেরেশতা নাজিলে কি বলে? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া বিশরু বিল জান্নাত, এই দেখো তোমার জান্নাতের ছবি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখানো হয়? জান্নাতের ছবি দেখানো হয়। আমার ভাই বন্ধুরা, আমরা জান্নাতের ছবি কি টের পাই? শহীদ টের পাই, আর কেউ টের পায় না। শাহাদাতের পূর্বে জান্নাতের ছবি দেখানো হয়। তথ্যগুলো না বললে বলবেন যে মুখোমুখি বাংলা বলে গেল। এই যে তথ্যগুলো বলতেই হচ্ছে। তিরমিজি 291 পৃষ্ঠায় মূল কিতাবের খুঁজে দেখবেন আছে। আল্লাহ রাসূল বললেন শহীদের জন্য স্পেশাল 6টা তার চামচ ছড়া। 1 নম্বরটা শহীদ থেকে 1 ফোঁটা রক্ত জমে ঝরলে সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে তার যখন রক্ত ঝরে শহীদ হবে, শাহাদাতের পুরো ইউরা লাউ মাকআদু মিনাল জান্নাহ, ইউরা ফেলে মুজারে মাজহুল, তার সামনে দেখানো হবে, যুগে যুগে সব শহীদকে দেখানো হবে, কিয়ামত পর্যন্ত সব শহীদের সামনে জান্নাত ধরা হবে। এই তোমার জান্নাত। আল্লাহু আকবার। আবু সাইদ বুক পেতে দিয়েছে জামা খুলে, এমনি নাকি? আবু সাইদ দেখতে পাচ্ছিল কুলিরা আমার জান্নাতের ছবি। আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চে পৌঁছে এমনি নয়, সেই ইমানদার হতে হবে, তাহলে তার শাহাদাত আসবে, তার পরীক্ষা হবে। যেন কোনো ইমানদার শাহাদাত আসে না, যেন কোনো ইমানদারের পরীক্ষা হয় না। ঠিক না ঠিক? এই ইমানদার আনতে রাজি আছেন? সেই ইমানদার হতে রাজি আছেন? কতটা রাজি আছেন কিনা? আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সে ইমান আল্লাহ মেহেরবান, যে ইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। বললে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। বললে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। ঠিক কিনা বল? আল কোরআনের বাণী গিরার পথে এসে জীবন দেওয়ার স্বপ্ন ছিল, দিনকে ভালোবেসে আমাকে দাও সে ইমান, দাও সে আবেগ, আমাকে দাও সে ইমান, দাও সে আবেগ, প্রভু হে রহিম রহমান। বললে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। বললে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। রাজি আছেন? আমিন। আমি বলতেছিলাম শহীদ যখন দরবেশ মাথায় কাটাতে গেছে, কয় ওরে মালিক বাচ্চারে রাজারে তুই রব না, আমার যে রব আল্লাহ পাক, তো তরবারে চিৎচিৎ করা জায়গায় আমার জান্নাতের ছবি দেখায়, আমাকে জান্নাতে ডাকে, তুই চিন্তা করিস কর। আমি সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে গেলাম। মাথা ছেড়ে 2 খণ্ড করে ফেলে দিল। মন্ত্রীকে আমি, মন্ত্রী দেখো তোমার গুরু, তাকে 2 খণ্ড করা হয়েছে, তুমি সোজা হও, এখন বাচ্চাকে রব মানো, ওই দল ছেড়ে দাও। মন্ত্রী বলে না না না, আমি যা পেয়েছি অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ আমার রব, রব্বি ও রব্বুক আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ। তুমি রব নাও, তুমি রব নাও, তুমি একটা নেতা মাত্র, পাতি নেতা। কতক্ষণ? তুমি তো যা ইচ্ছা তাই মনে করো, সর্বে সর্বা আমার দেশ, আমি রাজা। আলাইসালি মুলকে মিসরা, ফিরাউন বলেছিল বলে এই মিশরের রাজত্ব আমার, ক্ষমতা আমার, পাওয়ার আমার, যা ইচ্ছা তাই করব। কতক্ষণ? 16 বছরের ফিরাউন তাই ভেবেছিল। ঠিক নেবে? ঠিক। কতক্ষণ? এখন জোর করে তার বাবারা জাতির পিতা বানিয়েছিল। ঠিক কিনা খান? হ্যাঁ মুসলমান, তোমার ইমান নষ্ট করেছে 5টা পয়েন্টে, তোমার ইমান ধ্বংস করেছে বাংলা মুসলমান। শুনে নাও, 1 নম্বর জাতির পিতা বানাইছে তার বাবাকে। আল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। ঠিক না ঠিক? যারা জাতির পিতা ইব্রাহিম না মেনে ওই সেই তার বাবাকে মেরেছেন,
ইমান ধ্বংস হয়ে গেছে, ঠিক না ঠিক? যারা সাপোর্ট করছে ইমান ধ্বংস। ভাই বন্ধুরা, তারা বিসমিল্লাহ কেটেছে সংবিধান থেকে, ঠিক না ঠিক? মিথ্যা জোরে বলেন। নিজে হাতে বিসমিল্লাহ কাটতে পারে, ইমান শব্দ কাটতে পারে সংবিধান থেকে, ওরা কিসের মুসলমান? কথা বলেন। টাটকা কাফের, কাফের বাচ্চা, তাদের যারা সাপোর্ট করবে তারা কাফের হবে, মুসলমান থাকতে পারবে না। কোথায় তোমার ইমান? দেখো না, আমি দেখি। এরপরে দেখো সারাংলা চরিন রাস্তায় রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, হাজার হাজার মূর্তি ভাস্কর্য বানিয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, ওরাও নাপাক, ওদের সাপোর্টার নাপাক, ভোটার নাপাক, যারা ওদের পিছনে ছুটেছি এখন আছে সব নাপাকের বাচ্চা নাপাক, ঠিক না ঠিক? ইন্না শিরকা জুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। শিরক করে সে মা পড়ে মুশরিক হয়ে যাবে। অতএব যারা মূর্তি বানায় তারা মুশরিক, সাপোর্ট করে তারা মুশরিক, চাঁদা দেয় তারা মুশরিক। সুতরাং গ্রাম বাংলা এখন পরিবেশের মানুষ, বাপ মারা মানুষ শুনে দেখো, এই মাটিকে সাক্ষী রেখে বলে গেলাম, ওই খুনি হাসিনার ডাইনি খুনিকে যারা সাপোর্ট করেছ, হাজার হাজার মূর্তি ভাস্কর্য সাপোর্ট করেছ, তোমরা মুশরিকের খাতায় নাম লিখাইছ। এখনো খালেদ দিলে তওবা করো, রুদ্রের উপর কালেমা পড়ো, ইমান নাই, ইমান নাই। কিনলে কিনলো কেন? ইহুদিদের পণ্য। হ্যাঁ, ইহুদি ইহুদি পণ্য বর্জন, ঠিক না বেটি? বিশ্বাস করেন এই কিনলে কোম্পানি, কোকা কোলা কোম্পানি পান, দেখেন না চোখ দিয়ে, ইসরায়েলি পণ্য, ঠিক না বেটি? ইসরায়েল কারা? আমার ভাইয়ের রক্ত চুষে খায় যারা, ঠিক না বেটি? প্রতিদিন ফিলিস্তিন রক্ত ভরে, লেবাননের রক্ত ভরে, ইসরায়েলের পণ্য কিনলে ইসরায়েলের সাপোর্টার। আপনার টাকা, লাভের টাকা ইসরায়েল চলে যায়, মুসলমান নয়, অমুসলমানের বাচ্চা। কোকা কোলা কিনলে কোম্পানি বর্জন করতে হবে, ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, কথা প্রসঙ্গে বললাম, আমি বলতেছিলাম ওদের কুকীর্তিগুলা একটা করে আগে বলছি, ভাস্কর্য সাপোর্টার হবেন না দয়া করে মুসলমানের সন্তান। আমি আপনাদেরকে এই মঞ্চে মাইকে জোরে জোরে গলায় বলে যাচ্ছি, এই মাটি সাক্ষী থাকবে, কিয়ামতের মাঠে কথা হবে, কানে যাবে না। কালকে সমালোচনা করবেন, পশু সমালোচনা করবেন, সামনে মাহফিল করতে দেবেন না, বেলালি আসতে দেবেন না, যায় আসে না, ঠিক না ঠিক? কলিজা ফাড়ে কথা বলে বলে যাবো, জেল খেলেছি, খাটবো। চাকরি আমার কেড়ে নিয়েছে 18 সালে, চাকরি হারিয়েছি, ইমামতি করেছ, বাড়ি ছেড়ে করেছ, ভিটে ছেড়ে করেছ, আপত্তি নাই, প্রাণ হারা হবে, রক্ত দেবো আগামীতে, কোরআনের কথা বলবো, জালেমদের চাইতে বাংলাদেশে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান তো। আমার ভাই বন্ধুরা, আমার এমন একটা সাবজেক্ট ইমানের পরীক্ষা, আমি রাত 9টায় শুরু করি, 12টায় শেষ করতে পারি না, 11টায়। কি করবো আর, সুজন আমার যা করিস, কষ্ট দিচ্ছে আপনাদের নাকি? এই কাদা পানি দিয়ে বসতে কারো কোনো দেখলাম, উঠে দাঁড়াতে সব পাশা ভিজে গেছে, আমি দেখতে পাইছি। একটু ভিজেছে বলে ধরুন আসছে, ঠিকই বুঝি কষ্ট হচ্ছে ভগবান আসলে, কিন্তু কিছু করার নাই, মাটিতে আমার কিছু করার নেই, আছে নাকি? একটু ভিজে যখন ভিজুক, যাদের পাশা ভিজেছে তারা উঠিস লাগাই রাখ, কি কর? হ্যাঁ, মন খারাপ করতেছেন? ও আমার ভাইরা, আমি একটু ডাইনি বুড়ির কথাগুলো না বললে তো না, ইমানের পরীক্ষাটা দিয়েছে না, সামনে তো দিতে হবে। ওটা বুড়ি আবার আসবে না, গ্যারান্টি আছে নাকি? কথা বললে পরীক্ষা আবার দেওয়া লাগবে, ঠিক না ঠিক? আপনাদের মহাশয়ের ওপার থেকে কলকারি না আনলে আমরা মেনে নেবো না। আমেরিকার গোলামের সামনে মেনে নেওয়া হবে না। আবার যুদ্ধ হবে, আবার জিহাদ হবে, প্রয়োজন মনে রাখতে হবে, ঠিক না ঠিক? আমরা মনে করি এখন আসল কাজ শুরু, খুনিদের বিচার তো হবে, চোর ডাকাতদের বিচার হবে। আমি বলেছি চোর চুরি করেছে ওই তারবের বাবা ধরা পড়েছে না? কি তারবের বাবা ধরা পড়লো কিভাবে দেখেছেন? হ্যাঁ, দাড়ি জিরো করে দিয়েছে,
পুরা চেঁচি ফেলেছে, লুঙ্গি ভরে খুলি সেজে মাথা ভিজে বসেছে। আনিসুল হক বলছে আমার তো ধরেছে আসল বুঝলিছে কথা কয়। ওরা ওদের ধরে দিচ্ছে কিন্তু এখন খেয়াল করেছে। দীপুমণি ধরা পড়ে কি কি জানেন? আরে আল্লাহ, বোনের বাড়ি ছিল, ছোট বোনের ভাই, সে ভাগ নিয়ে ধরিতেছে সেভেন এইটি ফোর। ও বৈষম্য ছাত্রদের ডেকে আমার খালা বাড়ি আল্লাহ পুলা পান সেভেন বলে আমাদের রক্ত ঝরেছে, আমার ভাইয়ের রক্ত ঝরেছে, আমার বন্ধুর রক্ত, খালা তুই পালাই থাকতে হবে না। ও খালা দেখো কত জ্বালা, কত বন্ধুরা কতদিন পালাবা, যা করিয়েছো তা তো উপায় নাই, কি ঠিক নেবে ঠিক। তোমাদের দিদি যা করিয়েছে তার তো জবাব দিতেই হবে তোমাদের একদিন না একদিন এই জমিনে। মনে রেখো কোনো সুযোগ নেই, সময় আসবে ওরা কৈফিয়ত একা দিতে হবে না, তোমাদেরও দেওয়া লাগিবে লাগিবে। সেই দিন আসিয়াছে বন্ধু, আসিয়াছে। এবার আমার কথা হলো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কতগুলো বলছি আমার একটু মাঝে মাঝে লজ্জা লাগে বুঝছেন, এই কথা বলা যায় না যা করিয়েছে। এখন তবু আমাদেরকে বলতে হচ্ছে, কি বলেন ঠিক নেবে ঠিক। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। যারা আজকে আয়োজন করেছেন আমি সবার উদ্দেশ্যে বলছি, প্রিয় বন্ধুরা সবার উদ্দেশ্যে বলছি, দেখুন একটি কথা হয়তো রাগ হচ্ছে মনে মনে আপনাদের, যে হুজুর আমরা এত কথা শুনবো, আমরা তাফসীর শুনবো। আমি তাফসীর করছি, তাফসীরের বাইরে যাচ্ছি না, তাফসীরের বাইরে নয়, তাফসীরের বাইরে নয়। তবে কেন বলছি শোনেন, তাদের চরিত্র যা ছিল, যা করেছে, এই কর্মের ফলাফল সে পাবে যে সাপোর্টার হবে। এক বলছিল কথা বলেন, যতগুলো ইমানদারকে মারা হয়েছে সব মায়ের, সব খুনের, সব পাপের ভাগী ভোটার সাপোর্টার দেওয়া হবে। যদি হুজুর ভোট ধরি ওরা কেটে করে গেছে তারপর হবে। একটা শুনেছি সোয়ারে 65। আমি বলি মাঝে মাঝে লজ্জা করে, কেন করে তোমরা রাগ করো না ভাই, আমি মাঝে মাঝে একটা সোয়ারাকে বাদছি হবে, তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। আরে মক্কাতে যাইতো বুবু কালো পট্টি বাঁধিয়া, আবার কলকাতাতে যায় দিদি তিলক মাথায় দিয়া, হ্যাঁ তিলক মাথায় দিয়া, ঠিক না? আর আমেরিকাতে, আমেরিকাতে খ্রিস্টান কন্যারে বুবু ছেলে বধূ বানাইয়া নয়, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোরা গুসা না হয় ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। কি কর ঠিক না বেঠে? জনগণের রক্তে গোসল করতো সারা বেলা, সব মানুষের ফাঁসি দিয়ে চলতো দিদি মোদি খেলা, হ্যাঁ চলতো দিদি মোদি খেলা। সিসি লজ্জা। আবার সাকা চৌধুরী, ওই সাকা চৌধুরী বিয়ে না করায় ফাঁসি দিল পড়াইয়া, জানেন তো? আরে চট্টগ্রাম সাকা চৌধুরী, সাকা চৌধুরী বিয়ে করে ফাঁস দিয়ে পড়াইয়া ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোরা গুসা না হয় ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। কি ঠিক না ঠিক? আর কত দেখাবা, কত খেলা সব দেখছি, আর খেলা দেখে না। আর শোনা, এবারের পরীক্ষায় জাতি দিয়েছে, তরুণ ছেলেরা রক্ত দিয়েছি, এখন তো মুরব্বীরা বাকি, ঠিক না ঠিক? ওরে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মুজাহিদ কমিটি গঠন করা দরকার, ঠিক না ঠিক? ফিরাউনের বাচ্চারা যেন মাথা চালা দিয়ে উঠতে না পারে, ঠিক না ঠিক? ওই রক্ত যাবে, রক্ত দেব, ওই জীবন যাবে, জীবন দেব, মাথা নিচু হবে না ভাই, ঠিক না ঠিক? রাজি আছেন তো? ওই ইমানদার দেখেন মন্ত্রী মানুষ, তাকে আনছি মাথায় করার ধরেছে, করার দিয়ে চিড়ি 2 খণ্ড করে ফেলেছে, একটু মতো নত করেন আমার ভাইরা। এরপরে ওই সেই যুবকটা রাস্তার পরে সেই শিক্ষিত যুবকটাকে ধরে আনছে, এবার ওকে মারা হয়। রাজা বলছে আমার দরবারে
আমার অর্থায়নে খাওয়া পরে আর তাকে বড় করা হয়েছে, আমার সামনে মারিস না, তাকে টুস করে ফেলাই দে। যেটা বলেছিল ইউনূস সাহেব এনে টুস করে ফেলাই দিল সুপাইয়া, 2 বছর বড় বলেছিল না। রাজা বলছে বাচ্চাটারে ফেলে সুপাইয়া দে, নিয়ে যাও জাহাজে করে। জালেম রাজা জাহাজে করে নিয়ে যায়, সাগরের মাঝখানে নিয়ে গেল, ফেলাইয়া দেবে। ওই বালক তো বলে আল্লাহ এইভাবে আমাকে নিয়ে নেন, তোমার আলামত দেখায়া, তুমি যে রব তার প্রমাণ দেখায়া গোটা জাতির সামনে দাওয়াত দেব, তারপরে নাও আজকে আমাকে বাঁচাও। আল্লাহ ঝড় তুফান তুলে দিল, বিশাল তুফান হয়ে গেল, সেই তুফানে জাহাজ ডুবে গেল, ওই রাজার সৈনিক সব ডুবে গেল, সাগরের মাঝখানে ডুবে মারা গেল। আর বাচ্চাটাকে সাগরের ঢেউ গুলা কোলে করে নিয়ে ওই কিনারে পৌঁছে দিয়ে গেল। সুবহানাল্লাহ। সাগরের ঢেউ কার কথা শোনে? আর জোরে কার কথা শোনে? দরবারে হাজির। রাজা কয় কি রে তোর কি হলো? আমার দলবল কই? কয় তোমার দলবল আমার রব নিপাত করে দিয়া আমাকে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। কয় কি আচ্ছা ঠিক আছে। আর একটা দল তৈরি হলো, স্বরাষ্ট্রমন্ত্রী এবার আর একটা দল দিলাম, পাহাড়ের মাথায় যে একটু শুরু ভেঙে দেব, পাহাড়ের মাথায় নিয়ে গেল, পাহাড়ের মাথায় নিয়ে যে ওই উপর থেকে বালকটাকে ফেলে মারবে, যেই না ফেলে দিতে যাবে বড় তো দোয়া করেন না, জিনি মিনাজ জালিমিন, আল্লাহ এই জালেমদের থেকে আমাকে বাঁচাও। আল্লাহ পাকের ইশারায় পাহাড় কেঁপে উঠলো, পাহাড় দোল খেয়ে কাঁপতেছে, বড় তরুণ ভয় পেয়ে যায়, পাহাড় এমন কারা কাঁপছে, সবগুলো ঝুরঝুর করে পাহাড়ের মাথা থেকে পড়ে খন্ড 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 হয়ে যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। বালকটাকে আল্লাহ বাঁচায়া সুন্দরভাবে হাঁটায়া রাজ দরবারে হাজির করে দিল। বালক রাজার সামনে হাজির। রাজা কয় কি তুই বেঁচে আছিস? হ, আমার সেনাবাহিনী সব নিপাত গেছে, সব হালাক হয়ে গেছে। কে? আল্লাহ কইছে وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ কাফেররা বলে আমি তোদেরকে দেশ থেকে বের করে দেব, বেদারিতি করব, নইলে আমাদের কোরআন বানাবো। আমার আল্লাহ কয় আমি ওই করলাম, লানুহলিকান্না যালিমিন, জালিমদেরকে আমি ধ্বংস করে ছাড়ি। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত। আমার আল্লাহ পাকের ওই গোলাম ওই বালক বলে রাজা তুমি আমাকে মারতে চাও? রাজা চুপ করিয়াছে বলে হ্যাঁ। রাজা তোমার দরবার দিয়া, তোমার সেনাবাহিনী দিয়া, তোমার তীর দিয়া, তোমার তরবারি দিয়া, তোমার করাতকাল দিয়া আমাকে মারতে পারবে না, মারতে পারবে না, আমাকে এইভাবে মারতে পারবে না। যদি তুমি একে মারতেই চাও, বাঁচাই রাখলেও বিপদ, মারলেও বিপদ, বাঁচাই রাখলে গোটা দেশের জনগণ আমার পক্ষে যাবে, তোমার পতন হবে। তাও তো কথা ঠিক, মারতেই হবে। মারতেই যদি হয় রাজা একটা মন্ত্র নাও, মারতে গেলে কি মারতে কেমনে বলে, তুমি তোমার দেশবাসীকে মরুর ময়দানে একত্রিত করো, সবাইকে ডাক দাও, আর আমাকে নিয়ে সেখানে তুমি উঁচু জায়গায় সুরের পরে ধরো, ধরিয়া আমার তীরদানি থেকে তুমি নিয়ে তীর নিয়া একটা তীর মারবা, আমি একটা দোয়া বলে দেবো, মন্ত্র বলে দেবো, সেই মন্ত্র পরে যদি তীর মারতে পারো ওই তীর আমার মাথায় লাগবে, আমি মারা যাবো। আরে মরতে চায় নাকি কেউ? ও মরতে চাচ্ছে কতক্ষণ। আসলে দেখি আমরা কি মরণ চাই কেন? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, ঠিক আছে? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। সেই মরণ চাই। আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলিক। আমার নবী দোয়া করতে, আল্লাহ তোমার পথে আমাকে শাহাদাত কবুল করো। সুবহানাল্লাহ। ওই বালক বলে রাজা মারতে যদি হয় জনগণ এক জায়গায় করো, রেডি করো, তাছাড়া মারতে পারবে না। রাজা দেখল
মারাই দরকার। খুনিদের কাম এরামে হয়, রক্ত বিবরণ খুনে শুধু মারতেই যায়, মারতে যে এই যে নিজে মরবে সিলিপ হতে পারে সেটা ভাবে না। ভাবে কথা বলে ভাবে মারার জন্য খুনের নিশায় মাথা হয়ে যাও। আমার গতকাল আলোচনা ছিল আবু জেহেলের মৃত্যুর অবস্থানটা। আবু জেহেলকে যখন ইবনে মাসউদ মারতে যায়, বুকের উপরে চেপে বসেছে, গলায় ছুরি চালাবে, বলছে তুই মুহাম্মাদের কালেমা পড়বি না, তাহলে গলা কাটবো না, মাফ করে দেব। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তাই মুহাম্মাদের নামের কালেমা। আবু জেহেল মরার সময় বলছে ঘেংড়ায় ঘেংড়ায় কয় ইবনে মাসউদ, আমি মরার সময় যদি মুহাম্মাদের সামনে পাইতাম, মারতে না পারো দাঁত দিয়ে চিবাইতাম। কত বড় কাট্টা শয়তান কাফের দেখছে, মরার সময় রক্ত চুষে খেতে চায়, ঠিক না? বুবু কি করেছে? আরে চলে যাওয়ার সময় হয়ে গেছে, বলছে 5 মিনিট টাইম, বলছে এই গুলি চালা, তোদের চাকরি দিছি, গুলি চালা। পারবো না, কোটি কোটি লোক বলছে গুলি চালা, তাও বলছে গুলি চালা। এসএস তার বাহিনী, ইন্ডিয়ান গ্রুপ সব ছিল, ইন্ডিয়ান সব দালাল, ওদেরকে বললো গুলি চালা। সেনা প্রধানটা বললো তোমরা একটা রেহাই পাবা না, গুলি চালাই। ঠিক না ঠিক? মানে মরার সময় গুলি চালা দিছে। আবু জেহেলের জাতের জাত, কথাটা ঠিক নেবে ঠিক? রক্ত চুষা, রক্ত বিবর্ণ খুনি টাইনি ওরা। আমার ভাই বন্ধু দেখেন ওই বাচ্চা তখন বলছে হ্যাঁ খুন করবো, মারবো, মারো। লক্ষ লক্ষ জনগণ মরুভূমির মাঝখানে অবাক ব্যাপার সত্যি কথাটা বলতে চাইছিলাম প্রিয় বন্ধুরা। লক্ষ লক্ষ জনতা তাদের সামনে বালক তো বললো শোনো নাও, এই নাও আমার তীরধারী, তুমি নাও। ও লক্ষ জনতা দেখো, তোমার দ্বারা তার বাচ্চার দলবল দিয়ে আমাকে মারতে পারে নাই, এবার আমার তীরধারী দিয়ে আমাকে মারবে, আমার পড়া মন্ত্র দিয়ে মারতে হবে, তাছাড়া মারতে পারবে না। আর আমি তোমাদেরকে বলি শোনো, এইভাবে কোনো রব হতে পারে, রব হলো আল্লাহ। আল্লাহ ছাড়া রব নাই, আল্লাহ ছাড়া মালিক নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। তারপরে মারবিক তিনি যে দোয়াটা মন্ত্র শেখানো, বিসমিল্লাহির রাব্বিল গোলাম, বিসমিল্লাহির রাব্বিল গোলাম, এইটা পড়ে মারতে হবে। বালকটা শিখাই দিল। এটা নিয়ে ওই তীরধারী নিয়ে রাজা যেই না মারতে যে তীর বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলছে তীর মারার সময়, মানে কি জানেন? এই গোলাম বালকটা রব আল্লাহর নামে তীর ছুড়ল। তাহলে কি হইল? এখন রাজা ওই দোয়া পড়ি মন্ত্র পড়ি তীর হইল, তীরটা লাগলো ওর এই মাথা কপালের এখানে ডান সাইড করে লাগলো, তীর এখানে লাগলো ভেদ করে, তীরটা ছেড়ে ধরে গোটা লক্ষ লক্ষ সোনা থেকে বলো দেখলে তো আমার রব আল্লাহ নামে তীর মারছে, এখন আমি মারা যাবো। অর্থাৎ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার। এই বলে বালকটা কাছে মারা যায়। লক্ষ লক্ষ জনতা একেবারে সমস্যায় বললে তোর সবাই চিৎকার করে বলল আমান্না বিরাব্বিল গোলাম। তাম দুনিয়াকে হতবাক করে বলল। উপস্থিত জনতা বলছে শোনো, আজকে থেকে রাজা তোমার রব মানি না, ওই বালকের যে রব সেই আল্লাহ পরে আমরা ঈমান আল্লাহ। বালকটা শেষ ইচ্ছা এটাই ছিল, আমার জীবনের বিনিময়ে গোটা জাতির কাছে আমি ঈমানের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দেব। আল্লাহু আকবার। জীবন দিয়া কালিমার দাওয়াত দিল। ও বন্ধুরে, শুধু তাই না, আমি যেই কথাটি বলতেছিলাম, এরপরে রাজা দর্শিত হলো বিশাল অগ্নিকুণ্ড বানিয়ে যারা ঈমান আনছে একটা একটা ধরে আর আগুনে ফেলে পড়ে আমার একদিনে হৃদয় 20,000 ইমানদারকে মারছে। সর্বশেষ যে একটা মহিলা আনলো করে একটা বাচ্চা, ওই মহিলাকে আনা হলো, আগুনে গর্তে ফেলে দেওয়া হবে। ওই মহিলা আগুনের কেড়ে যাইয়া থেমে গেল।
চুপ করে দাঁড়িয়ে গেল, এক পা পিছনে গেল। কোলে বাচ্চা মাত্র 3 মাস 4 মাস বয়স হবে, একেবারে কোলের কথা বলতে শেখে নাই, আওয়াজ দিতে শেখে নাই। ওই ছোট্ট বাচ্চা বলে, মা জননী তুমি কোথায় যাও? তুমি দেখছো আগুন, আর আমি দেখছি ওটা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে শহীদদেরকে জান্নাত দেখানো হয়, শহীদদের ইমানের পরীক্ষা দিতে ভয় পায় না। কথা ঠিক কিনা বলেন? ইমানের পরীক্ষা দিতে ভয় পায়, জীবনে ভয় পায়। 16 বছর হাজার হাজার মেরেছে, অসংখ্য নেতাকে ফাঁসি দিয়েছে, লক্ষ লক্ষ যুবককে দেশ ছাড়া করেছে। ইসলামী আন্দোলনে একটা কর্মী করে কিনতে পায় না। কথা ঠিক না ঠিক? লক্ষ মামলা খেয়েছে, অসংখ্য মামলা, রিমান্ডে গেছে, রক্ত দিয়েছে, মারা গিয়েছে জেলখানায়, তারপরে ওদের গোলামি করে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বাধা দিয়ে ইমানদারদেরকে মারা যায়নি, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যায়নি, যাবেও না। ঠিক না ঠিক? কোন চক্রান্ত করবে না। আগামী দিন এই জাতির জেগে উঠেছে, আবার যাবে ছাত্র জনতা শুধু, এবার আম জনতা, আবার বৃদ্ধ বনিতা, যাদের কোলে ঈমান আছে। আমরা এই সূরায় পরিষ্কার পরিষ্কার বুঝেছি। আমার আল্লাহ পাক এই সূরা আনকাবুতের একেবারে সর্বশেষ আয়াতে যে কথা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় জিহাদের মানে হাজির হবে, আল্লাহ আমি তাদের হিদায়াতের রাস্তা দেখাই দেবো, জান্নাতে ঢোকাই দেবো। ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ তৈরি থাকতে হবে। আগামী ময়দানে যদি প্রয়োজন হয় আল কোরআনকে পার্লামেন্টে দিতে হবে, সংসদে দিতে হবে। আর কোন তন্ত্রমন্ত্র নয়, আমেরিকা নয়, চায়না নয়, রাশিয়া নয়, দিল্লি নয়, ব্রিটিশ নয়, এবার চলবে হিদায়াত কোরআন, আল কোরআন। ঠিক না ঠিক? সেই জন্য রাজি আছেন কিনা? রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, জীবন দিতে হবে। এই জমিনকে রক্তের বন্যায় বয়ে দিও, আল কোরআনকে পার্লামেন্টে দিতে হবে। কারা কারা রাজি? হাত করে দেখান। কি সবাই রাজি আছে নাই? আল্লাহ পাক কবুল করুন। বৈল্য সিংহের এই যুব সমাজকে জাতি ইচ্ছার মতো কবুল করুন। সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে আল কোরআনকে বুকে নিয়ে মুখে কালে মানে সামনে এগোতে হবে। ঠিক না? এই যুব সমাজ শুধু মাহফিল দিলে হবে না, এমন দুর্গ করেছ এই এলাকায় কোনো বিড়ি তারিখ গাঁদা করছে না, কোন মদ তারিখ ইফতিজিংকারী কোন যুবক চলতে পারবে রাস্তায়। মা বোনদেরকে পর্দায় চালাতে হবে, মহিলার পর্দায় চলবে, বেপর্দায় চলবে না, যুব সমাজ খারাপ করে চলবে না, অন্য কর্ম করলে বলে তাকে ভরে বাঁধা হবে। ঠিক না ঠিক? বিচার হবে কোরআন দিয়া। ঠিক কি? এখন কোরআনের বিচার চালু হবে, অচিরেই ওই চোর বাবাদের হাত কেটে কোরআনের বিচার দেখিয়ে দেওয়া হবে গোটা জাতির সামনে। আল্লাহ কবুল করুন। আমিন। আর আমিন। সেই ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানি। আমি শেষের দিকে চলে যাই, আমাদের মুখের কথা কেড়ে নিতে চায়, কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিল কায়েমের পথে। আমার ধৈর্য দিও, ঈমান দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় গো, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في